আমরা জাভাস্ক্রিপ্ট করছি। ফার্স্ট কোশ্চেন এখানে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে, ইউনিট 4 থেকে এরকম কোশ্চেন আসবে, রাইট এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু সাম অফ 3 নাম্বার। 3টে নাম্বারের সাম করার জন্য আমি দেখো ফার্স্ট কী করলাম, 3টে কন্টেনার নিলাম, এ বি সি, এটা হচ্ছে 3টে কন্টেনার। এ কন্টেনারের মধ্যে 100 আছে, বি কন্টেনারের মধ্যে 200 আছে, সি কন্টেনারের মধ্যে 100 আছে। তো 3টে সাম করলে কত হবে, আমার হবে 500 হবে। অলরাইট, আমার অ্যান্সার কত হবে 500। আমি কনসোল ডট লগটা কি আমার আউটপুট ফাংশন, এর মধ্যে আমি এখানে একটা আমি অপারেশন করছি। তো আমি এখানে রান বাটনে ক্লিক করলাম, তো আমার কী আসছে দেখো, নোড অ্যাপ ডট জেএস। আচ্ছা, কত এলো আমার আউটপুট, 400 এলো। ওকে, বুঝতে পারলে? যদি আমি এখানে 10 নিই, এখানে 20 নিই, অ্যান্ড এখানে আবার 10 নিই, তাহলে দেখো কত আসবে, নোড অ্যাপ ডট জেএস, আমার কত আসছে, 40 আসছে। তো এরকম এই প্রোগ্রামটা লিখতে হবে তোমাকে, এই 4 লাইনের কোড, ঠিক আছে? এবারে 3টে নাম্বারের মধ্যে যদি বলে টু মাল্টিপ্লাই অফ 3 নাম্বার, তাহলে আমি কী করবো, এখানে যে সিম্বলটা চেঞ্জ করে দেবো, অ্যাস্টেরিক্স নেবো মাল্টিপ্লাই করার জন্য। ধরো আমি এখানে নিচ্ছি 120 অ্যান্ড 10, এই 3টে নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই করলে কী হবে, আমি এখানে রান করলাম, আমার কত হবে, 200 হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট কীভাবে লিখি আমরা, দুটো সিম্বল দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো এটা কী করছে, কম্পাইলার আমার ইগনোর করছে। এই সেম কোডটা তুমি কোথায় রান করতে পারো, এখানে কপি করলাম, অনলাইন কম্পাইলারে যাবে। ওকে, কী হবে, এখানে লিখবে ব্রাউজারে গিয়ে অনলাইন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, ফার্স্ট ওয়েবসাইটে যাবে, অ্যান্ড এখানে রিমুভ করবে, এখানে পেস্ট করলাম আমি কোডটা, রান করলাম, এখানে দেখতে পাবো আমি, আই ক্যান সি সেম। অলরাইট, তো আর কি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম হতে পারে, দুখানা প্রোগ্রাম হলো ইনডাইরেক্টলি আমার। ওকে, রাইট এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এরিয়া করার জন্য আমাকে কী করতে হবে, ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি আমার, বেস নিলাম 10, আমি এখানে হাইট নিলাম 20। এবার আমাকে এরিয়া নামের একটা আমি কন্টেনার নিলাম, তার মধ্যে আমি কী করবো, এরিয়াটাকে স্টোর করবো। আমি ফর্মুলা কী লিখবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কি হচ্ছে বলো তো, আমি এখানে কেমনভাবে এর ডায়াগ্রাম করছি, আমি তোমাকে বোঝাচ্ছি। কি লাইন 1-এ কী হচ্ছে, বেস নামের একটা কন্টেনার, তার মধ্যে 10 আছে, 10টা বেসের মধ্যে স্টোর হলো। সেকেন্ড, হাইট নামের একটা কন্টেনার, তার মধ্যে 20 স্টোর আছে। দেন আমরা যে এখানে একটা ফর্মুলা ইউজ করলাম, এটা যে আমার ফাইনাল আউটপুটটা আছে সেটা কোথায় স্টোর হচ্ছে, এরিয়ার মধ্যে। ওকে, রাইট টু লেফট আসছে। দেন আমি কী করলাম, কনসোল ডট লগ, এটা আমার আউটপুট ফাংশন, আমি এরিয়ার ভ্যালুটাকে প্রিন্ট করছি। দ্যাটস ইট, 4 লাইনের কোড, 5 to 6 মার্কস থাকবে এরকম একটা কোড এলে। দেখো 100 প্রিন্ট করলাম। রেক্ট্যাঙ্গেল যদি করি, প্রোগ্রাম নাম্বার 4, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু লেন্থ অ্যান্ড হাইট। ওকে, লেন্থ ইন্টু হাইট। তো আমি এখানে কী করবো, লেন্থ ইন্টু হাইট করবো, দ্যাটস ইট। এখানে আমাকে লেন্থ রাখতে হবে, এখানে আমাকে হাইট রাখতে হবে, এই দুটো ফর্মুলা, অ্যান্ড দেন আমি এরিয়া প্রিন্ট করে দেবো। দেখো আমার প্রিন্ট হয়ে গেল। স্কোয়ারের কী করে করবে, এগুলো নোট ডাউন করবে ভিডিওটা পজ করে করে। স্কোয়ার মানে কি, সাইড স্কোয়ার, একটা সাইড নিলাম, সাইডের ভ্যালু কত, মানে সবগুলো স্কোয়ারের সবগুলো সেম হয়, তাই তো। তো সাইড স্কোয়ার করতে গেলে আমাকে কী করতে হবে, সাইড ইন্টু সাইড, দ্যাটস ইট। দেন আমি প্রিন্ট করলাম, এখানে রান করব, কত হবে এটা, 100 হবে। বুঝতে পারলে? এবারে আমি যদি করি টু ক্যালকুলেট সিম্পল অফ ইন্টারেস্ট, ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, ফর্মুলাটা এখানে আমি লিখছি, দেখো কমেন্টে। ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। সো আমাকে কী করতে হবে, 3খানা ভেরিয়েবল নিতে হবে। হাউ ক্যান আই টেক ভেরিয়েবল, সো ফার্স্ট আই এম রাইটিং হিয়ার প্রিন্সিপাল। ওকে, আমি ফুল নেম লিখছি ফর বোঝার জন্য। ফর এক্সাম্পল আমার ব্যাঙ্কে টাকা আছে 10,000, অলরাইট। রেট অফ ইন্টারেস্ট, সেই ব্যাঙ্কের রেট হচ্ছে 10%। ওকে, লেট টাইম রেখেছি আমি 2 ইয়ার্সের জন্য রেখেছি। সো এখানে আমাকে কী করতে হবে, এখানে আমাকে SI মানে সিম্পল ইন্টারেস্ট, আমাকে কী করতে হবে, ফর্মুলাটা লিখতে হবে, প্রিন্সিপাল ইন্টু রেট, এখানে আমি কী লিখবো, ইন্টু টাইম, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বাই 100। সেমিকলন মানে কি,
ইংলিশে আমরা কি ইউজ করি ফুল স্টপ, মানে ওখানেই শেষ হয়ে যাচ্ছে, সেমিকলন মানে এখানে শেষ হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেন আমি এখানে কি লিখলাম, এসআই লিখবো, console.log আমি প্রিন্ট করে দিলাম, আমি ক্লিয়ার করলাম, রান করলাম। আমি আমার কত এলো, আমি যদি 10,000 রাখি 2 বছর পরে আমি 2,000 ইন্টারেস্ট পাবো। অলরাইট, আমি যদি 1 লাখ করে দিই, 1 লাখ করে দিই, তাহলে আমি 2 বছর পরে কত পাবো, 20,000 পাবো। আমি যদি 10 লাখ করে দিই, তাহলে 2 বছর পরে কত পাবো, আমি এত টাকা পাবো। অলরাইট, তো এটা করলাম। নেক্সট আর কি প্রোগ্রাম করা যেতে পারে, রাইট এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু ম্যাক্সিমাম অফ 2 নাম্বারস, এরপরে 3 নাম্বারসটাও দেখবো, খুবই ইন্টারেস্টিং এই প্রোগ্রামটা, এটা আসে পরীক্ষায় তোমাদের। তো ফার্স্ট নাম্বার আমি এ রাখলাম, এর মধ্যে রেখেছি আমি 100, অ্যান্ড সেকেন্ড নাম্বার আমি বি রাখলাম। ওকে, এবার এইটাকে আমি কীভাবে করতে পারি, আমি এগুলো রিমুভ করলাম। এবার আমি কন্ডিশন ইউজ করবো, কন্ডিশনের জন্য ইফ এলস ল্যাডার নিতে হবে। আমি কন্ডিশন লিখছি ইফের মধ্যে, এই যদি বি এর থেকে বড় হয় তাহলে কী হবে, আমি console.log এর মধ্যে একটা মেসেজ লিখবো। কীভাবে লিখতে পারি, ডবল কোটেশনের মধ্যে, এ ইজ গ্রেটার। তোমরা ভিডিওটা যখন রিপিট করবে, যদি বুঝতে না পারো রিপিট করবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে আমি আবার লিখলাম, এখানে না হলে যদি এ বি এর থেকে গ্রেটার না হয় তাহলে কী হবে, বি হবে গ্রেটার, বি ইজ গ্রেটার। ওকে, টার্মিনাল ক্লিয়ার করলাম, আমি রান করলাম, এ ইজ গ্রেটার। এখন 100, এটা গ্রেটার আছে রাইট, আমি বি গ্রেটার করে দিলাম, এবারে দেখুন 1000 করলাম, আমি এবারে রান করছি, আমার বি ইজ গ্রেটার এলো। সিম্পল, এই কোডটা কীভাবে রান করবে, কপি করবে, অনলাইন কম্পাইলারে চলে যাবে, পেস্ট করবে, রান করবে, কী আসবে, বি ইজ গ্রেটার। অলরাইট, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিলাম, এ ইজ গ্রেটার হবে। বুঝতে পেরেছো, আমি এখানে মানে ওকে, যে কোনো মেসেজ আমি প্রিন্ট করতে পারি, গ্রেটার আসছে। আমি যদি এখানে করে দিই স্মলার, তাহলে স্মলার মেসেজ আসবে তখন, আর আমি করে দিলাম ওকে। আচ্ছা, এবার ম্যাক্সিমাম অফ 3 নাম্বার, 3টে নাম্বারের মধ্যে কী করে করবে, 3 নাম্বারসের মধ্যে কী করে আমি চেক করব, লেট সি, আরেকটা নাম্বার নিলাম, ভালো করে এটা দেখবে। এবার ধরো সি এর মধ্যে আমার 200 আছে, তাহলে এর মধ্যে 100, বি এর মধ্যে 1000, সি এর মধ্যে, এটা এবার কীভাবে চেক করব, এইটা হচ্ছে এখানে টুইস্ট, এটা ভালো করে দেখতে হবে। এখানে এই ল্যাডারের মধ্যে আরেকটা জিনিস আসবে, এলস ইফ। ওকে, এখানটা ভালো করে দেখবে। টার্মিনাল ক্লিয়ার করলাম, টার্মিনাল আমার দরকার নেই, আমি একটু ছোটো করলাম। আচ্ছা, এখানে দেখো এ বি সি, 3টে ভ্যারিয়েবল, 3টে কন্টেন্টের মধ্যে আমার 3টে ভ্যালু আছে। এবার আমি এখানে কন্ডিশনটা লিখবো কী করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমে চেক করবো একে, এ কি বি এর থেকে বড়, অ্যান্ড আমি এখানে কী চেক করবো, অ্যান্ড আমাদের সেই লজিক্যাল অ্যান্ড গেট পড়েছো, সেই লজিকটা এখানে ইউজ হবে। অ্যান্ড এ কি সি এর থেকেও বড়, যখন এই দুখানা কন্ডিশন বড় হবে তখন কী হবে, এই ইজ গ্রেটার হবে। বুঝতে পেরেছো, এই মাঝখানে যে দুটো সিম্বল লিখলাম এটাকে বলে অ্যাম্পারসেন্ট সিম্বল। ওকে, লজিক্যাল অ্যান্ড অপারেটর বলে। ওকে, অ্যান্ড এখানে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করছি গ্রেটার দ্যান দিয়ে, এ কি বি এর থেকে বড় অ্যান্ড এ কি সি এর থেকেও বড়, যদি দুটো কন্ডিশনই ঠিক হয় তাহলে কী হবে, এ ইজ গ্রেটার। ওকে, এবার যদি কন্ডিশনটা ভুল হয়ে যায় তখন কী হবে, এলসিপে আসবে। অন্যথায় যদি আমি এখানে চেক করবো এবার বিকে, বি কি এর থেকে বড়, অ্যান্ড বি কি সি এর থেকেও বড়। ওকে, যদি এই কন্ডিশনটা ঠিক হয় তাহলে আমি এখানে কী করবো, কন্ট্রোল লক করে আমি এখানে বি ইজ গ্রেটার করবো, অ্যান্ড এও বড় না বিও বড় না, তাহলে কে বড়, সি ইজ গ্রেটার। এলসের মধ্যে আমাকে কন্ডিশন লেখার দরকার নেই। বুঝতে পেরেছো, আমি এখানে রান করি কোডটা, তো আমার কী আসছে, বি ইজ গ্রেটার, দেখো বি বড় আছে। ওকে, আমি এখানে এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে আমার এখন কী আসবে, এ ইজ গ্রেটার, দেখো। বুঝতে পেরেছো, ধরো এবার আমি সিটাকে বাড়িয়ে দিলাম, তাহলে আমার কী আসবে, সি ইজ গ্রেটার, সি ইজ গ্রেটার আসছে। বুঝতে পেরেছো, তো এটা মনে রাখবে, এখানে এটা হচ্ছে অপারেটর বলে এই সিম্বলগুলো। তো জাভাস্ক্রিপ্টে আমরা কী কী দেখলাম একটু রিভিশন করি, আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখলাম, এগুলো একটু লিখে নেবে। তাহলে একটু আমরা থিওরিটিক্যাল দেখি। কমেন্ট, কমেন্ট আমরা কীভাবে লিখি, দুটো ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে। মাল্টি লাইন কমেন্ট কীভাবে লিখি, স্ল্যাশ অ্যাস্টারিক অ্যাস্টারিক স্ল্যাশ। ওকে, মানে অনেকগুলো লাইন আমি কমেন্ট লিখবো, যেটা আমার কম্পাইলার কী করবে, রান করবে না, ইগনোর করবে। সো আমরা কী ফার্স্ট লিখলাম, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল ইজ এ কন্টেনার, কন্টেনার টু স্টোর ডেটা। কন্টেনার কী করে, স্টোর ডেটা কন্টেনার করে। ওকে, এটা ভ্যারিয়েবল। দেন ডেটা টাইপস কি, ডেটা টাইপস মানে হোয়াট কাইন্ড অফ
ডেটা। ডেটা ক্যান বি ইন্টিজার, ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে মানে পয়েন্টের, স্ট্রিং হতে পারে মানে হচ্ছে তোমার নেমটা ক্যারেক্টার স্ট্রিং, ক্যার হতে পারে, ওকে, বুলিয়ান হতে পারে। বুলিয়ান মানে ট্রু অ্যান্ড ফলস। আর কি দেখলাম আমরা? অপারেটার্স দেখলাম। অপারেটর কি? অপারেটর ইজ এ সিম্বল টু পারফর্ম অপারেশন। অলরাইট, যেমন কী কী সিম্বল দেখলাম? প্লাস, মাইনাস, অ্যাস্টারিক, স্ল্যাশ, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ওকে। আর কি দেখলাম? আর দেখলে দুখানা অ্যাম্পারস্যান্ড, ওকে, এগুলো দেখলাম। এগুলো হচ্ছে আমার অপারেটার্স, ওকে। আর কি দেখলাম আমরা? কমেন্ট ইউজ করার জন্য আমরা কী করি? স্ল্যাশ সিম্বল ইউজ করি দুখানা। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ওকে। আর কমেন্টটা কি? কমেন্ট কম্পাইলার ইগনোরস দ্যাট পার্ট, ওকে, দ্যাট ইজ কমেন্ট। এই পোর্শনগুলো এখন কম্পাইলার রান করবে না আমার, দেখলাম নিজেদের বোঝার জন্য, ঠিক আছে। আর আমরা এইগুলো সব দেখলাম। অ্যান্ড কী দেখলাম? অ্যালগোরিদম আমরা ইউনিট 3 দেখলাম। স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। দেন কি দেখলাম? ফ্লো চার্ট, ওকে। ফ্লো চার্টও সেম ডেফিনেশন, কপি পেস্ট করব। ডিফারেন্স কি? এটাকে আমরা কি করি? ইন সিম্পল ইংলিশে সলভ করি। এটাকে কি করি? ইন ডায়াগ্রামিক্যালি, ওকে, সলভ করি। দ্যাটস ইট। এটা আমরা দেখলাম, মানে আমরা কিছু পপুলার কোর্স দেখলাম। সো আজকের জন্য আমরা কি করলাম? এগুলো দেখলাম। একটু রিভিশন করে নিই লাস্ট এটা একবার। এটা ইউনিট 3 আমাদের ফুল রিভিশন করলাম, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ছিল আজকে। সো ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান?